দেখো, দেখতে পাও সবাই? জি স্যার, স্ক্রিন শেয়ার আসছে। ওকে। আচ্ছা, আমরা গত ক্লাসের থেকে শুরু করি। গত ক্লাসে আমরা দেখছিলাম ট্যাগের ট্যাগ এইচআর পর্যন্ত। এইচআর নাকি? ডকুমেন্ট এইচআর প্যারাগ্রাফের শিরোনাম। হ্যাঁ, এইচআরে কি হয়েছিল? এইচআর আমরা কি পাইছিলাম? ডকুমেন্ট প্যারাগ্রাফের শিরোনাম। হ্যাঁ তো। না না, স্যার, সমান্তরাল ডকুমেন্ট লাইন তৈরি করছে, সমান্তরাল লাইন। সমান্তরাল সমান্তরাল লাইন। হ্যাঁ, ঠিক ওই আছে। পাশে দিকে গেছেন না স্যার? না, ওই পাশে যাইনি, শেষ করছিলাম এই এর স্যার আগে। ও ও এই পাশে আচ্ছা, আবার ওই এই যে ওই বিলিংকের যে এই যে আলোচনাটা দেখো, করে গেছে। এই যে নিচে, হ্যাঁ বলো। বিলিংকের আলোচনাটা কোনটা? ওইটা একটু কালকে করা ও, হয়নি, বিলিং ছিল না বিলিং স্যার। বিলিংকে দেখো, বিলিংকের ভিতরে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এক্সপ্রেস। স্টার চিহ্ন যেগুলো দেয়া আছে, এই জায়গায় লেখা আছে যে তারকা চিহ্নিত ট্যাগ গুলো HTML5 সাপোর্ট করে না। তিনটা পাইছি এরকম। একটা হচ্ছে বিলিংক, জি আর আরো আছে দুইটা। আর হচ্ছে ইউ, মানে আন্ডারলাইন, ওইটাও লেখছে। আর লেখছে এই জায়গায় একটা আছে সেন্টার। এই জি তিনটা জিনিস কাজ করে না HTML5 এ, এই জন্যই আমাদের বিলিং কাজ করে না। আর ওদিন আমি যে স্টাইল শিটের লিংক দেখাই চাইছিলাম, মনে আছে? এই যে একটা লিংক করছিলাম, এই লিংক জি সেদিন কাজ স্যার। করে নাই। কি জন্য কাজ করে নাই জানো? হ্যাঁ। কাজ করে নাই, আমি এই জায়গায় বেস দিয়ে রাখছিলাম। বেস, তোমাদের বেস একটা ট্যাগ দেখাইছিলাম। বেস বেস দিছিলাম কার সাথে? w3 স্কুল, বৃত্তির কি যে জানি। w3school.com। এইটার জি যে এইটার যে লেখার যে স্টাইল, সেই লেখার জি স্টাইল হচ্ছে সব কালো। এই জন্য ওই দিন আমাদের এই দেখা নাই। এখন আমি কমেন্টের মধ্যে আটকাই দিছি। এই যে কমেন্ট ট্যাগ ব্যবহার করছি প্রথমে এবং শেষে, এই জি কমেন্ট স্যার। ট্যাগের জন্য এখন ওই স্টাইল শিটের কালারও ঠিকই দেখাইতেছে যাকে আমার। বুঝতে পারছো? এই এই গেল। স্যার, আমরা এই স্যার পর্যন্ত লিংক দেখছিলাম। করার যায় কোন দিক দিয়ে লিংক হচ্ছে স্যার? অন্য পেজের সাথে লিংক, অন্য পেজের সাথে লিংক। ওইটা আমাদের এখন লাগবে না। এখানে এটা নিচে সিএসএস যদি ব্যবহার করি তাহলে, সিএসএস যদি ব্যবহার করি, আমরা তো সিএসএস দেখতেছি না, আমরা দেখতেছি HTML। HTML এর একটা ট্যাগ হচ্ছে লিংক, কিন্তু লিংক করতে হলে আমার সিএসএস এরই লাগবে। এবং অন্যান্য আরো অনেকেই আছে যেগুলোর সাথে লিংক করা যায়, কিন্তু এই লিংক আপাতত তোমাদের নাই। এটা জানার জন্য শুধুমাত্র, যে অন্য কোনো কোড যদি আমরা ব্যবহার করি, সেই কোডের সাথে যদি আমরা লিংক করতে চাই, তাহলে আমাদের এই লিংক ট্যাগ লাগবে। ঠিক আছে? জি স্যার। এরপরে আছে হ্যাঁ পরের বুঝছি স্যার। পরের পাতায় এটা আছে। প্রশ্ন আসলে। প্রশ্ন পরে করো, আগে একটু দেখে নেই ক্লাস। ঠিক আছে? আচ্ছা, এই দেখো, ও এরপরে আছে একটা হ্যাঁ স্যার। অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি রকমের? সংক্ষিপ্ত রূপ, যে কোনো সংক্ষিপ্ত বিষয়। রূপ না। যেমন তোমাদের বইতে যেটা দেওয়া আছে, যেমন WHO, ওয়ার্ল্ড 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 হেলথ অর্গানাইজেশন। অর্গানাইজেশন। এখন এইটার অ্যাব্রিভিয়েশন হেলথ কিভাবে লেখে সেইটা? অর্গানাইজেশন। হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন কিভাবে লেখে? ABBR অ্যাব্রিভিয়েশন। এই টাইটেলের মধ্যে আমরা পুরো এটা লিখবো, WRLD। ও স্যার, দেখা তাহলে এব্রিভিয়েশনের দুই পাশে দুইটা ভাগ করছে। মানে প্রথম এব্রিভিয়েশনের টাইটেলে ফুল নেম লিখতে হইবে, হ্যাঁ, এরপরে আর এই পরবর্তী মাঝখানে থাকবে যাইয়া ওইটা এইচ ও। স্যার এইটা মানে WH। প্রথমে পূর্ণরূপ লেখলি মাঝখানে ওইটা আসি যাবে অটোমেটিক। হ্যাঁ, দেখো, WHO, ওখানে ওয়ার্ল্ড লেখা লাগবে হেলথ আবার, অর্গানাইজেশন। হুম, ওই মাঝখানে আবার লেখা লাগবে। হ্যাঁ, মাঝখানে রাখা লাগবে বলতে এটা টাইটেল টাইটেল দিয়ে দেওয়া লাগছে এই জায়গায়। আর জি। এটাই এখন আমরা যদি এটা রান করি, সে দেখো কি আছে। এই তো শুধু হু। ঠিক কই আছে? স্যার? ও ওই দেখছি। এই যে হু। জি স্যার। দাঁড়াও, আমি কোন জায়গায় লিখছি, আমার লেখায় মনে হয় ভুল হয়েছে। স্যার ও জায়গায় রান শুধু হুই দেখা যাইবে, অন্যটা দেখা আসবে না, অ্যাব্রিভিয়েশনই আসবে। অ্যাব্রিভিয়েশন আসবে, হ্যাঁ। ওয়ার্ল্ড স্যার হেলথ এটা তো অর্গানাইজেশনের। স্যার অ্যাব্রিভিয়েশন কথার অর্থই হইছে সংক্ষিপ্ত রূপ। মানে যে কোনো সংক্ষিপ্ত রূপ, বিষয় যেমন ঠিক আছে। হুম। LLB, তারপরে মানে BCS, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। SSC, তাহলে ওই জায়গায় HSC এরকম যেগুলো আছে। এগুলো হচ্ছে এরপরে অ্যাব্রিভিয়েশন। যেটা দেখো, এরপরে আমরা বলছিলাম যে এইচ অন ট্যাগ ব্যবহার করছিলাম। তোমরা বলছিলে যে এইচ অন ট্যাগ ব্যবহার করার কারণে লেখাগুলো বড় হয়ে গেছে। ঠিক আছে? এই জি এইচ স্যার। অন, এইচ অন এর মধ্যে লিখলাম বাংলাদেশ। দেখো, বাংলাদেশ। আমি এখন এইটারে যদি কয়েকটা কপি করি,
6টা 4টে হয়েছে না, 5টা 6টা। দেখো এখানে আমি এই এই জায়গায় যেটা আছে অনের করে দেব 2, 3, 4, 5, 6। দেখছো এই সন থেকে এই 6 পর্যন্ত দিচ্ছি না, দেখো কি আসে কি আসে। প্রথম যে এই সনটা দিছি এইটা বড়, এরপরে ছোট, এরপরে আরো ছোট ছোট ছোট, একেবারে শেষ হয়েছে এই 6। তার মানে আমি যদি কোনো হেডলাইন লিখতে যাই তাহলে হেডলাইনে যদি আমি H1 H2 H3 যদি দেই আমার সুবিধা মতো কোন জায়গায় কোন ধরনের মানে অক্ষরের সাইজ লাগবে, তাহলে আমাদের এই H1 H2 H3 এইটা দিয়ে কাজ করে। বুঝতে পারছো? স্যার আরেকটা বিষয়, এখানে হ্যাঁ যে বলো। মানে এই 6 পর্যন্তই কি সর্বোচ্চ, নাকি এই 7 ও দেওয়া যাবে এরকম? হ্যাঁ এই না এই জায়গায় এই যে এই H1 6 ট্যাগ পর্যন্ত। এই 6 পর্যন্তই 6টাই, কিন্তু এছাড়াও অক্ষরের সাইজ বড় ছোট করা যায়, সেজন্য ভিন্ন ট্যাগ আছে। স্যার আবার যদি বুঝতে আমি পারছো? এই 6 আগে লিখি, এবার এই 5 পরে 2 নম্বরে লিখি H4, এরকম যদি মানে উপর নিচ থেকে যদি সমস্যা নাই, প্রথম দিকে সমস্যা আসে, নাই, সমস্যা নাই, না সমস্যা নাই। উল্টা লেখা তাহলে লেখা মানে ছোট যাবে, হইতে মাঝখান বড় দিয়ে হইতে। বাদ দিয়েও লেখা যাবে, কোনো সমস্যা নেই। ও, এটা জাস্ট বোঝানোর জন্য, মানে দেখানোর জন্য যে বড় থেকে ছোট দিকে গেছে। ঠিক আছে? আবার ছোট এই থেকে জন্য বড় করতে সবচেয়ে বড় গেলে আমি এই ওরকম 6। লিখি। হ্যাঁ উল্টা দিক দিয়ে লাগবা। এরপরে হচ্ছে পি তে প্যারাগ্রাফ ট্যাগ, আমরা তো জানি, আমরা আগে ব্যবহার করছিলাম, এই যে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করছি না জি সেদিন? স্যার। জি, পির লর ভিতরে যে মেনশন। কোনো আমি লেখা লিখে দেবো প্যারাগ্রাফ ট্যাগ, এটা দেখছো। এরপরে হচ্ছে কিউ ট্যাগ, এটা মানে কোটেশনের জন্য। আচ্ছা তোমাদের এই 3টে ট্যাগ জরুরি বেশি, একটা হচ্ছে LIOL UL, এই 3টে পরে দেখাই। এই 3টের পরে আছে পিরি লাগবে না, ডেল দেখো ডেল। যেমন মনে করো আমি এই বাংলাদেশেরই ডেল দিয়ে দেখাই, ডিলেট এগুলো দিয়ে। ডেল শব্দের মাঝখানে কাটা শব্দের মাঝখানে কাটা পড়বে। কাটা। এই দেখো আমাদের ব্রাউজারে কি আসছে জি স্যার, দেখছো? এটাই। জি স্যার। কেমন হয়েছে বাংলাদেশে? হুম, মাঝখান দিয়ে কাইটে গেছে। বাংলাদেশটা। আমরা লেখার মাঝখানে সময় অনেক কেটে সময় গেছে। আমরা লেখার সময় অনেক সময় ভুল করি না খাতায়, তোমরা পরীক্ষার খাতায় ভুল করো না? হুম তোমরা কি করো? বারবার এরকম দাগ দিয়ে কাটো, আসলে এরকম কাটার নিয়ম না, কাটবা কিভাবে? এক টান একটা দিয়ে। দাগ। হ্যাঁ তাই ডেলের কাজ হচ্ছে ওই রকম। আর সেন্টার স্প্যান ট্যাগ মেক এগুলো দরকার নাই, তোমাদের এখন দেখাবো এই যে লিস্ট ইউএল। লিস্ট কি, লিস্টের কাজ কি? এখানে ট্যাগের ভিতরে লেখা গেলে লিস্টের পুরো লিস্ট হচ্ছে তালিকা, বাজারের তালিকা তৈরি করো না বাসা থেকে? জি স্যার। 1 নম্বরে মাছ লাগবে, 2 নম্বরে আলু লাগবে, 3 নম্বরে মরিচ লাগবে, 4 নম্বরে তৈল লাগবে, এরকম ঠিক না? এখন এইভাবে যে লিস্ট তৈরি করে সেই লিস্টের হচ্ছে মানে ট্যাগ হচ্ছে লিস্ট। ঠিক আছে? এলআই লিস্টের ট্যাগ কি? এলআই। এলাই। এখন তোমাদের একটা জিনিস জানা খুব LI জরুরি। হ্যাঁ এলআই দিয়ে বুঝে লিস্ট মানে লিস্ট LIST মানে লিস্ট, প্রথম 2 অক্ষর সংক্ষিপ্ত, এটা নিয়ে ট্যাগ তৈরি করছে এলআই মানে লিস্ট। এখন তোমাদের একটা জিনিস জানা জরুরি, সেটা হচ্ছে লিস্ট সাধারণত তোমাদের বই অনুসারে 3 ধরনের আছে। ঠিক আছে? জি। আচ্ছা ডেসক্রিপশন লিস্টে কি বলছে? ডেসক্রিপশন লিস্ট, ওকে ডেসক্রিপশন লিস্ট করে আসি। তোমাদের জায়গা লিস্ট 3 ধরনের আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে লিস্ট লিখতে গেলে তোমার অনেকগুলো ম্যাটেরিয়ালস লাগবে নাকি? এটা দেখবা সামনে, দেখো কি লাগে দেখো। আচ্ছা তোমাদের লিস্ট তৈরি করতে মানে লিস্ট হচ্ছে 3 ধরনের। তোমাদের বইয়ের ভাষা অনুসারে তোমাদের লিস্ট কয় ধরনের? 3 তিন ধরনের। ধরনের। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। অর্ডার লিস্ট কি? অর্ডার লিস্ট হচ্ছে আমরা যেগুলা 1 2 3 4 5 দিয়ে যে শুরু করি, নাম্বার দিয়ে শুরু করি, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। আর এরপরে আরেকটা লিস্ট আছে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা স্টার চিহ্ন দিয়ে বা অন্য কোনো চিহ্ন দিয়ে লিখি না, স্টার চিহ্ন দিয়ে লিখি না পিছন দিকে, যেটায় কোনো নাম্বার থাকে না, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর
ডেসক্রিপশন লিস্ট হচ্ছে বর্ণনামূলক লিস্ট। যেমন দেখলা কম্পিউটার, লেখলা কম্পিউটার, কম্পিউটারের একটা বর্ণনা থাকলো, লেখলা মোবাইল, মোবাইলের একটা বর্ণনা থাকলো, মানে বর্ণনা দেই না আমরা যে কোনো জিনিসের বর্ণনা। কোন প্যারাগ্রাফের ধরনের মতো আর হইবে, কি। কি মোবাইল হইবে, এরকমের। তোমরা রচনা লেখার সময় এক একটা যেমন উপসংহার বা সূচনা, সূচনা লিখে লেখো না, সূচনা জাস্ট এই জি রকমের যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার সেই ডেসক্রিপশন লিস্ট, ঠিক আছে? কোনো কিছু এখন বর্ণনা। হ্যাঁ বর্ণনা, যে কোনো যে একটা জিনিসের বর্ণনা এরকম। এখন এই যে লিস্ট তৈরি করতে হইলে আমরা প্রথমে যদি অর্ডার লিস্ট তৈরি করি, অর্ডার লিস্ট প্রথমেই তোমাদের আছে কি লিস্ট, কি Order বলছিলাম? এক নাম্বার দিলে অর্ডার লিস্ট। ওয়েল হ্যাঁ অর্ডার লিস্ট ওএল, অর্ডার লিস্ট হচ্ছে ওএল। অর্ডার লিস্টটা কিভাবে তৈরি করে প্রথমে দেখো, আমি এই জায়গায় লিখি ওএল। আমরা এখন তৈরি করব কি অর্ডার লিস্ট নাকি? তাহলে অর্ডার লিস্টের একটা ই দিলাম, এবার দিলাম লিস্ট। লিস্টের মধ্যে লিখলাম মনে করো কফি, এরপরে আর একটা লিস্ট নিলাম, এই জায়গায় দিলাম মনে করো টি, মানে চা। চা। হ্যাঁ এরপরে এটা মানে একটা আমি আনুমানিক একটা ধারণা, তোমার বইতেও লেখা আছে মিল্ক। এইটা মনে করো একটা লিস্ট তৈরি করছি। এখন এইটার আউটপুট কি আসে আমরা একটু দেখি। এই যে দেখো কি হয়েছে, 1 নম্বরে কফি, কফি, টি, 2 নম্বরে টি, মিল্ক, ঠিক আছে? এখন তাহলে যদি আমি নাম্বার দেওয়া চাই লাগবে না তাহলে। অটোমেটিক নাম্বার চলে আসবে। জি স্যার। আর আমি যদি চাই যে না আমি এখানে আনঅর্ডার লিস্ট করব, জি আনঅর্ডার লিস্ট যদি আমি করি, স্যার ওইটা রান হ্যাঁ করার পরে তো দেখলাম স্পেস হয়ে গেছে অনেকটা, যেমন বাংলাদেশের যে লেখছি ওই লেখাটার বরাবর থেকে অনেকটা স্পেস হয়ে গেছে, তো এই হ্যাঁ স্পেসটা কি দেখে? সেটা সমস্যা নেই, বলতেছি। এই যে দেখো ও উপরেরটা হইছে অর্ডার লিস্ট, নিচেরটা হইছে আনঅর্ডার লিস্ট। নিচেরটা কি আসছে? নিচেটা মানে অপশন আসছে। এই যে অপশন আনঅর্ডার ওইটা, করছেন স্যার, হ্যাঁ এই যে আনঅর্ডার বলো। প্রবেশ করছেন না, এটা কিভাবে করছেন? আচ্ছা এই দেখো এই উপরেরটা হচ্ছে অর্ডার লিস্ট, ওয়েল, স্টারের মধ্যে আছে। ওয়েল ট্যাগ শুরু হইছে, ওয়েল ট্যাগ শেষ। এইটার মধ্যে আমার লিস্ট ট্যাগ শুরু হইছে, লিস্ট ট্যাগ শেষ, লিস্ট ট্যাগ শুরু, লিস্ট ট্যাগ শেষ, লিস্ট ট্যাগ শুরু, লিস্ট ট্যাগ শেষ, তিনটা লিস্ট নিছি আমি। তিনটা লিস্টের মাঝে এই যে দুই ট্যাগের মাঝে দিয়ে দিছি কফি, টি, মিল্ক, তাইতো? ওয়েল ট্যাক্স মানে ওয়েলটা কিভাবে আনছেন ওইটা লিখে আনছি। স্যার? ওয়েল, তারপরে এই যে ওয়েল আছে, তারপরে এলআই আছে, ইউএল আছে না, এগুলো কি হ্যাঁ এটা? এই যে এই তো স্পেস ট্যাগ, ভিত্তিক এটা গ্রেটার ট্যাগ দ্যান লেস ট্যাগ। গুলা। হ্যাঁ হ্যাঁ ওগুলো লেখাই থাকে এগুলো automatic। কিবোর্ড দিয়ে, কিবোর্ড দিয়ে, আমি তো কম্পিউটার দিয়ে করতেছি। ও লিখতে হয় আর কি ওইটাও? এগুলো লেখা লাগে, হ্যাঁ এগুলো সব লিখতে হয়। আচ্ছা তাহলে আমরা ওয়েলে পাইলাম কি অর্ডার লিস্ট, তার মানে 1 2 3 4 5 6 7 8 এইভাবে আসবে নাকি? জি আর ইউএল এ পাইলাম কি আনঅর্ডার লিস্ট, ইউএল এসে যায় কোনো আনঅর্ডার লিস্ট, নাম্বার নাই। কোনো নাম্বার থাকবে না। তাহলে দুইটা লিস্ট পাইছি নাকি? এখন আমি চাইতেছি ডেসক্রিপশন নেই। অর্ডার লিস্ট মনে করো 50 থেকে শুরু হইবে। অর্ডার লিস্ট আমরা 1 2 থেকে শুরু করছি না, আমি চাইতেছি যে আমার 10 থেকে শুরু হইবে নাম্বার। স্টার্ট মনে করো 10। এই যে ওয়েল লিস্ট যেটা প্রথম ট্যাগটা লিখছি না, ওপেনিং ট্যাগ, সেই ওপেনিং ট্যাগের ভিতরে আমি দিয়ে দিছি কি, তোমরা কি দেখতে পাইতেছো? জি স্যার, জি, স্টার 10 জি স্যার দিয়ে দেখেন। ডট হ্যাঁ 10। হ্যাঁ হ্যাঁ ওই যে 10 দিয়ে দিছি। এখন দেখো কি হয়েছে আমার এখানে, দেখো এখানে 10 11 12 থেকে শুরু হয়েছে। তার মানে আমি কি করে দিতে পারবো, নির্দিষ্ট করে দিতে পারবো যে আমি যে লিস্টটা তৈরি করতেছি সেই লিস্টটা কোন জায়গা থেকে শুরু হবে। আমি যদি এখানে মনে করো দিয়ে দেই বড় হাতের এ, দেখি তো কি হয়। স্যার বড় হাতের এবিসিডি এটা হবে। আচ্ছা আচ্ছা দেখি খেলে বড় হাতের এ হয়েছে কিনা, হয় নাই তো? হয় না তো স্যার। হয়েছে না, এখনো কিন্তু হয়নি।
স্যার নাই এটা মনে নাই হয় সংখ্যা আসবে, অক্ষর আসবে না মনে হয়। না, এই জায়গায় দেখি, আমরা একটু দেখে লই, দাঁড়াও। দশ থেকে শুরু হয়েছে না? জি আচ্ছা, আনঅর্ডার লিস্টে দেখি তো। স্যার এ জায়গায় স্টার্ট না লাগলে যদি আমি এমনি নাম্বার লিখে দিই তাহলে হবে? না না, হবে না, স্টার অ্যাট্রিবিউট লিখতে হবে। জি আচ্ছা, এটা সে নিতেছে না, তার মানে আমার ওখানে শুধুমাত্র স্টার্ট সংখ্যাই কাজ ব্যবহার করবে, করতে হবে। সে সংখ্যা ব্যবহার করবে, স্টার্ট। জি আচ্ছা, এইটা গেল অক্ষর ধরবে। স্টার্টেরই। স্যার একটা প্রশ্ন, বলো। স্যার যদি আমরা 50 থেকে যদি আমি পিছনের দিকে আইতে চাই, যেমন 50, 49, 48, 47 এরকম করে যদি উল্টা আমার যদি হয়, সেটা হবে? না, সেইটা হবে না। জায়গায় লিস্ট তো সাধারণত উল্টা দিক দিয়ে কেউ করে না। লিস্ট তো করে 1 2 3 4 5 এইভাবেই করে, প্রথম থেকে শেষের দিকেই যায়, ঠিক না? না মানে ওরকম ব্যবস্থা আছে কিনা এরকম? না, উল্টার ব্যবস্থা নাই। উল্টার ব্যবস্থা করতে হইলে আরো জি। অনেক লিখতে হবে। আচ্ছা, এখন দেখো, এইটা তো গেল এখন আমরা যদি এবিসিডি দিয়ে যদি করতে চাই, আমি এইটা কপি করলাম, আবার নিচের দিকে দেই এইটা, নাকি? এখানে যদি আমরা এবিসিডি দিয়ে যদি করতে চাই, তাহলে আমাদের কি হবে দেখো, টিওয়াইপি টাইপ। এখানে দেখো, তোমরা খেয়াল করো, এই যে দেখতে পাইতেছো 1 এই বড় হাতের এ, ছোট হাতের এ, তারপরে হচ্ছে আমরা রোমান সংখ্যায় লিখি না? জি বড় হাতের রোমান সংখ্যা, জি। ছোট হাতের রোমান সংখ্যা, যে কোনো। আমি যদি মনে করো রোমান সংখ্যা দিয়ে দিই এই জায়গায় টাইপের জায়গায়, তাহলে দেখো কি হয়। এই যে দেখো, রোমান সংখ্যা আসছে, ও হ্যাঁ আসছে। আসছে। আমরা ওই জায়গায় দিছিলাম স্টার্ট, এই জায়গায় দিছিলাম স্টার্ট, স্টার্ট না? জি জি স্যার স্টার্ট সমান তারপরে ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে 10 থেকে শুরু, বা 1 থেকে শুরু, বা 2 থেকে শুরু, যাই হোক এরকম, নাকি? আর এখানে জি দিলাম স্যার আমি আই, ছোট হাতের আই, তাহলে কি রোমান হইলো? আমার এই রোমান সংখ্যা হইলো। এখন যদি আমি বড় হাতের এ দেই, দেখি কি হয়। হয়েছে বড় হাতের এ? ও এইবারে বেশি হয়েছে স্যার। এইটা মানে পুরোটা ব্যতিক্রম ভাবে, টাইপ, এটা আনঅর্ডার লিস্টে পড়ে। হ্যাঁ হ্যাঁ, এটা অর্ডার লিস্টের মধ্যেই পড়ে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট না, এটাও অর্ডার লিস্টের মধ্যে পড়ে, এটাও অর্ডার লিস্টের মধ্যে পড়ে। বুঝতে পারছো? জি জি আমি স্যার আমি যদি এ জায়গায় যদি দিয়ে দেই ছোট হাতের এ, তাহলে সে ছোট হাতের এ দিয়ে শুরু করবে। এই যে দেখো, দেখছো? তার মানে জি কি, আমি এই টাইপের মধ্যে যদি এখানে স্টার্ট উপরে যেমন দিয়েছিলাম আমরা স্টার্ট, স্টার্ট জি না লিখে যদি আমি এখানে টাইপ অ্যাট্রিবিউট যদি ব্যবহার করি, তাহলে আমি এখানে কি কি পাইতেছি আবার দেখাই, মহিষে আবার লিখে দেখাই, তাহলে সবগুলো আসবে। আর সেটা ওয়েল এর ক্ষেত্রে, আর হইছে যে ইউএল এর ক্ষেত্রে হ্যাঁ, হবে? আচ্ছা, ওয়েলের ক্ষেত্রে একটু দিয়ে দেখি, এই ওয়েলের ক্ষেত্রে একটু দিয়ে দেখি। দেখছো কি কি আসছে? 1 বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের রোমান সংখ্যা, ছোট হাতের রোমান সংখ্যা, এই ছোট হাতের জিনিসগুলো রোমান এই জায়গায় সংখ্যা। দেওয়া যাইবে, এই জায়গায় দেওয়া যাইবে, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গায় দিলাম, দেখি এই জায়গায় কি আসে। এটা তো ওই হেলে স্যার আচ্ছা, গেট এইটা গেট এইটা ইন্টারনাল। এইটা যেহেতু আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টে আমার মনে হয় এটা কাজ করবে না। বুঝতে পারছো? জি আনঅর্ডার লিস্টে এটা কাজ করবে না, এটা আমার কাছে মনে জায়গায় হয়। আসে। জি স্যার তাহলে তো আসতো, ওই জায়গায় আপনি যখন লেখছেন তখন আসতো। দেখছো, আনঅর্ডার লিস্টে কিন্তু আসে না। আনঅর্ডার লিস্টে এরকম চিহ্নই আসবে, মানে ওই যে বুকমার্ক তো না, এটা কি বলে, এটার নাম আছে বুলেটস জি এন্ড নাম্বারিং। এগুলো হচ্ছে নাম্বারিং। এই যে অর্ডার লিস্ট হচ্ছে নাম্বারিং, আর আনঅর্ডার লিস্ট হচ্ছে বুলেটস। ঠিক আছে, বুলেটস এর চিহ্ন আসবে জায়গায়। এই গেল লিস্টের। এখানে বলতে কোনো সমস্যা হয়েছে তোমাদের? জি না না। খালি মাথায় রাখতে হইবে কি, যে লিস্ট হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে কি অর্ডার লিস্ট, অর্ডার আনঅর্ডার লিস্ট, লিস্ট। আর ডিসক্রিপশন লিস্ট। স্যার ডেসক্রিপশন লিস্টে তো এই জায়গায় লেখা, মানে আমাকে বইতে দেওয়া নাই, এই জায়গায় দেওয়া আছে এরপর ওই আছে যে আছে স্যার এই জায়গায় অর্ডার লিস্ট আছে আনঅর্ডার লিস্ট।
আচ্ছা, ডিসক্রিপশন লিস্ট কিভাবে তৈরি করে আমি দেখাই। তাহলে এলআই এর কাজটা কি আমার? এলাই ওটা তো লিস্ট, লিস্ট তৈরি করা। হ্যাঁ এটার স্যার, নাম তাহলে হচ্ছে ওয়েল হইছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের হ্যাঁ। একটা কাঠামো তৈরি করবে, তুমি সেইটার ভিতরে লিস্ট তৈরি করবা, তালিকা তৈরি করবা। বুঝতে পারছো? জি জি। স্যার আরেকটা বিষয়, বলো। স্যার একটু রান করান তাহলে আমি দেখাইতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটা জিনিস দেখাইতেছি, ওইটা আগে পরে দেখি, তোমার সময় তো কম। আমরা এখন ডিএল কি, ডিএল কি বুঝো বলো? ডিএলএস আর ডিলেট ডিলিট নাকি? নাকি? ওই যে ডিসক্রিপশন লিস্ট, ডিএল ও দিয়ে কি স্যার হইলো? এই যে ডিসক্রিপশন লিস্ট, ঠিক আছে। এখন স্যার বইতে ডিএল দেওয়া নাই। হ্যাঁ, ডিসক্রিপশন টাইটেল দেবো এরপর, ডিটি। ডিটিতে কি হয়? ডিসক্রিপশন টাইটেল, মনে করো আমি দিলাম কম্পিউটার। কম্পিউটার কি লিখছি? কম্পিউটার। প্রথমে কি ডিসক্রিপশন লিস্ট ট্যাগ শুরু হইছে নাকি? জি স্যার। এরপর ডিসক্রিপশন লিস্টের মাঝে নিছি আমি কি? ডিসক্রিপশন টাইটেল। আমি কোন বিষয়ে ডিসক্রিপশন লিস্ট তৈরি করব সেই বিষয়টা, কম্পিউটার বিষয়। এরপর আমি ই করলাম, ডিসক্রিপশন টাইটেলের পরে আমি ডিসক্রিপশন ডাটা দেব, ডিডি। এখানে আমি লরেমের, আমি এমনি কিছু দিয়ে দিই, আমার তো এত কিছু মনে নাই, মনে করো 25 শব্দ দিয়ে দিলাম। এটা দেখতে পাইতেছো? জি। প্রথমে হুম, কিনেছি, দেখেছি। ডিএল, ডিএল একটা ট্যাগ ডিএল। নিছি, ডিএল ট্যাগের মাঝখানে নিছি ডিটি, মানে ডিসক্রিপশন টাইটেল, মানে আমি যে বিষয় লিখতেছি। জি। এরপরে নিছি আমি ডিডি। ডিডি মানে কি? ডিসক্রিপশন মানে ডাটা। ডিসক্রিপশন ডাটা। ডাটা। ডাটা মানে কম্পিউটার বিষয়ে যদি আমি কিছু লিখতে চাই সেইটা লিখবো আমি এই জায়গায়। এখন আমরা রান করি, এই যে দেখো প্রথমে কি আসছে? কম্পিউটার। তুমি ইচ্ছা করলে কম্পিউটারের পরে আমরা যে দেই না, সেমিকোলন, সেমিকোলন তো না, এরকম দেই না, ডট চিহ্ন দিয়ে যে সামনে, জি ওটা স্যার। দিয়ে দিতে পারো। এই যে কম্পিউটারের সামনে আমার এই ডিসক্রিপশন চলে আসছে, এইটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। খেয়াল করে দেখো ডিসক্রিপশন লিস্টে কি কি লাগবে, খাতা থাকলে লিখে নাও। প্রথমে লাগবে ডিএল। ডিএল দিয়ে কি বুঝিয়েছে? ডিএল ট্যাগ শুরু, ডিএল ট্যাগ এই শুরু হয়েছে শেষ হয়েছে, এটার মাঝখানে থাকবে আমার শেষ হয়েছে। ডিসক্রিপশন টেবিল, টাইটেল, ডিসক্রিপশন টাইটেল। ডিটি মানে টাইটেল, ডিসক্রিপশন টাইটেল। শিরোনাম। হ্যাঁ, আর ডিডি মানে হচ্ছে ডিসক্রিপশন ডাটা। ডাটা। হ্যাঁ, ডিসক্রিপশন ডাটা মানে তথ্য। আমি কম্পিউটার সম্পর্কে যা যা লিখবো সেই তথ্যগুলা এই জায়গায় দিয়ে দিতে হবে। স্যার এই যে বুঝতে পারছো? ডিসক্রিপশন লিস্টের ডিসক্রিপশন ডাটা, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তো এটা বইতে দিলে না? অবশ্যই বইতে আছে, তো নতুন বইতে আছে, ও আমাকে পুরান বইটা নাই, 316 আমাকে ওই পাতায়। ইউএল এর পর পিরি আছে, মানে ডিসক্রিপশনটা নাই। ডিসক্রিপশন নাই তাই? জি। আচ্ছা, আচ্ছা এখন তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই, সেটা গত ক্লাসে আলোচনা করছিলাম, তোমাদের দেখাইতে পারি নাই বা দেখানো হয় নাই। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? আচ্ছা, ওই যে তোমাদের সেই, তোমরা কি ওইটা বুঝছিলা? সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বুঝছিলা? জি স্যার, সুপার সাবস্ক্রিপ্ট বুঝছি, সুপার মানে স্ক্রিপ্ট এই যে হয়তো বলছিলাম। সুপার স্ক্রিপ্ট মানে উপরে, সাবস্ক্রিপ্ট মানে নিচে। হ্যাঁ, বুঝতে পারছো? মানে ওইটা বুঝতে লাগবে আরো ভালো করে। না স্যার, ওটা বোঝানো লাগবে না, না, কারণ ওটা তো দেখা কালকেই যায় বুঝাইছিলাম। আচ্ছা, পানির সংকেত বা যেমন সালফিউরিক অ্যাসিডের সংকেত যেমন লিখতে যাই হ্যাঁ, H2SO4, ওইরকম আমার ওই কিন্তু সংকেতই টুটা না, নিচে আসবে, 4 শুধু নিচে আসবে। সংকেতই পানি না, এ H2O। স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার লেখো না, ওই জি ধরনের। স্যার। তারপর তোমাদের যে অন্যান্য যেইগুলো আছে, যেমন সালফিউরিক অ্যাসিডের সংকেত, তারপরে H2SO4। বৈজ্ঞানিক যত এইগুলো আছে, হ্যাঁ, বীজগণিতের যত এইগুলো H2O। আছে, ওগুলো এরকম। হ্যাঁ, H2O অগ্নি পানির সংকেত। সংকেত, অথবা অন্য বড় বড় যত এইগুলো আছে, এগুলো যদি আমরা HTML কোড দিয়ে লিখতে চাই, তাহলে কোনো জিনিস যদি উপরে উঠাইতে চাই, সেইটার আগে মানে সেইটা হবে সুপারস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্টে। সুপারস্ক্রিপ্টের ভিতরে সেই লেখাটা হবে, আর যেটা আমি নিচে নামাবো সেটা হবে সাবস্ক্রিপ্টের ভিতরে। তো সুপারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসইউপি, আর এসইউবি হচ্ছে সাবস্ক্রিপ্টের সংক্ষিপ্ত, মানে ট্যাগের সংক্ষিপ্তই, ঠিক আছে?
আর এই সুপার মানে বড় মানে উপরে, সাব মানে ছোট মানে হ্যাঁ নিচে। নিচে। এরপর তা আজকে বি আমরা যেটা থাকলে দেখ নিচে, হ্যাঁ সুপার 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 থাকলে উপরে সবসময় আর সাব থাকলে নিচে। সবসময় একটা জিনিস মনে রাখবো, আমি সুপার এমনি একটা মানে উদাহরণ উপরে। দিই। সুপার মানে উপরে, কারণ হচ্ছে মাদ্রাসার যে স্যার ওই সুপার যে থাকে ডেল সে করে কিন্তু উপরেই থাকে। মাদ্রাসার যে সুপার হ্যাঁ কিন্তু সবার বড় নাকি, জি আর তার অধীনস্থ যারা তার হচ্ছে সাবঅর্ডিনেট, তার মানে তার জি স্যার। নিচে থাকে। ঠিক আছে, এই জিনিসটা জি মনে রাখবা, তাহলে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট মনে থাকবে। এই স্যার বলো। ওই যে হুম ডেল না পরে যে শব্দের মাঝে দাগ কাটা, স্যার হ্যাঁ ওইটা যদি হ্যাঁ আমরা যদি কোনো কাজে লাগে না, কারণ ওটা আমরা যদি মুছে দিই তাহলেই তো ভালো হয় না ওটা। ওটা বোঝানোর জন্য যে ডেল যদি কোথাও যদি লাগে, মনে করো তোমার একটা ডিজাইন আছে, এটা তোমাদের লাগবে না ঠিকই, কিন্তু ওয়েবসাইটে যারা ডিজাইন করে তাদের ওই ডিজাইন দিয়ে দেয় ক্লায়েন্ট, যে এরকম একটা ওয়েবসাইটে ডিজাইন করবা, সেই জায়গায় মনে করো একটা লেখা আছে, ওর মাঝখানে দাগ দেয়া, তখন কি করবা? ও তখন লাগবে না। জি জি তোমার প্রয়োজন হয়তো নাই, কিন্তু যারা ওয়েবসাইট তৈরি করে তাদের অনেক জিনিস লাগে, তোমার লাগবে না কিন্তু তাদের লাগবে, অথবা লাগবে। তুমি যখন কাজ করতে যাবে তখন তোমারও লাগবে। এই আহ আমরা গেলাম এইটা। আচ্ছা বলো, কার কি বলার আছে? কি জানি এই জান্নাত জিজ্ঞেস করছিল কি জানো, হ্যাঁ বলে স্যার, জান্নাত। একটা এমসিকিউ ছিল। হ্যাঁ, ওয়েব এমসিকিউ পেজের ছিল, মধ্যে লিংক করার জন্য কোন ট্যাগ হ্যাঁ ব্যবহৃত হয়? লিঙ্ক ট্যাগ ব্যবহৃত হয়। এখানে লিংক ট্যাগ স্যার উদাহরণ মানে দেওয়া আছে এরকম করে অপশনে আর কি, দিয়া কি দেওয়া আই আছে? দেওয়া আছে। আর হ্যাঁ এই এইচআরএফ, প্রথমটা বোঝা যাইতেছে না, ক নম্বরটা স্যার? হ্যাঁ হ্যাঁ, এই স্যার ইএফ দেওয়া আছে, হ্যাঁ আই দেওয়া আছে, আর ওই হ্যাঁ। লিস্ট ওই ট্যাগটা দেওয়া আছে। আচ্ছা অফ তাহলে বোঝা ওখানে যাইতেছে না, তাই ওখানে আমি লিঙ্ক দেওয়ার কোনটা জন্য দিব? এইচআরএফ হাইপার লিঙ্ক, হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স এটা। ও হ্যাঁ রে। হ্যাঁ হ্যাঁ এইচআরএফ হাইপার রেফারেন্স স্যার তোমার। হাইপার লিংক তৈরি করার জন্য দেখছিলাম আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ ওইটাও একটা লিঙ্ক, হাইপার লিঙ্ক। কোন শোনো, জায়গায় দেন? হাইপার লিঙ্কটা হচ্ছে সামনে আছে স্যার। অন্য একটা ওয়েব পেজের লিঙ্ক আমরা দিয়ে দেই, যেটা যে জায়গায়, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। আর মনে করো আমি একটাই তৈরি করছি, আমি একটা পেজ তৈরি করছি, মানে আমি একটা সিএসএস বা অন্য কোনো ইসের পেজ আমি লিংক করতে চাই আমার পেজের সাথে, ঠিক আছে, আমার নিজের তৈরি, স্যার সেই ক্ষেত্রে ওখানে হচ্ছে দেওয়া আছে অপশনে স্যার, এতে কি দেওয়া, দেওয়া আছে স্যার অপশনে আরেকটা হলে এতে কি দেওয়া আছে, শুরুতে এতে লেখা দেওয়া কি? আছে, মানে ক নম্বরে দেওয়া আছে, আর একটা বি নম্বর, ও খ নম্বরে আছে আই, তারপর গ নম্বরে আছে হ্যাঁ এইচ আর ইএফ, আর ঘ নম্বরে হ্যাঁ আছে লিস্ট ট্যাগ। এই তোমার তোমার দেন ওই দেন জায়গায় কোনটা স্যার? উত্তর হবে এইচআরইএফ। এইটার এইচ আর ইএফ আর স্যার ওই বিস্তারিত ওখানে পড়তে গেছি, তারপর দেখি আবার কি এ এট্রিবিউট কি কি জানি লেখাটা আর কি হ্যাঁ এ জানি, তাই অ্যাট্রিবিউট একটা এই আছে, জন্য অ্যাঙ্কর ট্যাগ, কনফিউশন হয়ে গেছে। অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর। এ ট্যাগের সাথে। হ্যাঁ ও এই ট্যাগের সাথে, ওই এই ট্যাগের মধ্যেই লিংকটা দেওয়া হয়। তোমার আচ্ছা। প্রশ্ন কি? প্রশ্নটা বলো আবার। ওয়েব পেজের মধ্যে লিংক করার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? হ্যাঁ, তাহলে তাহলে এ দিয়ে দাও, অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগ যদি হয় তাহলে ওইটা ঠিক আছে। ট্যাগ কথা যদি বলে থাকে যে কোন ট্যাগ ব্যবহার করে, তাহলে উত্তর ঠিক আছে, হুম। এই আর এই যদি হবে। শুধু লিংক বললে তাহলে এটা হ্যাঁ হাইপার লিংক, লিংক নাকি? হাইপার লিংক বা আরেকটা আছে, আরো একটা আছে, সেটাও বলা যায়। যেমন দেখো, খেয়াল করো, এই যে এইচ আর ইএফ, দেখছো, হুম, এই যে হাইপার হ্যাঁ লিংক, দেখছি স্যার। এই একটা হাইপার লিংক। কিন্তু আমরা যদি কোনো কিছু লিংক ব্যবহার করতে চাই তখন আমরা এই ট্যাগের মধ্যেই নেই, ট্যাগটা হবে এই ট্যাগ, মানে আমার এই সামনে পিছনে এ এ থাকবে, থাকবে। এ আর এ হ্যাঁ স্ল্যাশ। হ্যাঁ স্ল্যাশ, হ্যাঁ ওইটা থাকবে। স্যার আজকে যদি টাইম আউট হয়ে যায় আবার ক্লাস করাইবেন? তোমরা করবা? স্যার আমার তো 9:30 ক্লাস শুরু হয়ে গেছে একটা। সামনেটা শুরু হয়েছে না, তাহলে করাবো না। আচ্ছা তোমাদের বাসায় একটা কাজ দিয়ে দেবো। জি স্যার দেন, দেন স্যার। সবচেয়ে ভালো হয় স্যার। বাসায় কি দেওয়া যায়? স্যার আসলে এতদিন মেইন বই ধরে এত চেষ্টা করছি বোঝা, কিন্তু বুঝতেই পারতেছি না। এখন স্যার আপনি কম্পিউটার দিয়ে আমাকে বুঝাই দিয়েছেন,
এখন স্যার আল্লাহর রহমতে হুম। ফুল ক্লিয়ার হয়ে গেছে। খুবই সোজা। মানে স্যার এটা প্র্যাকটিক্যাল না করলে আমরা পারি না, এমন একটা পরিস্থিতি। তোমরা তো বুঝতে পারি। তোমরা তো এই এতটুকু ক্লাস করে বিরক্ত হয়ে যাও। আমি শনি সম্বুধ কয়টায় বই জানো? আমি শনি সম্বুধ সকাল 9টায় বই আর সন্ধ্যা 6টায় উঠি কম্পিউটারের সামনে দিয়ে। আর নেট স্যার যদি আসলে ভালো থাকে ভালো লাগে। কয় স্যার ঘন্টা? আসলে কি স্যার কয় ঘন্টা? স্যার আমাদেরও এমন এমন সময় যায় যে দৈনিক প্রায় 3-4টি ক্লাস করা লাগে, একটা ক্লাস 2 ঘন্টা হয় অনেক সময়। আমার বিরক্ত লাগে স্যার, মানে মাথা ব্যথা হয়ে যায়। আচ্ছা, তোমরা কি গুগল মিটে ক্লাস করতে পারবা? গুগল জি স্যার মিটে, পারমু, গুগল গুগল মিট মিটে পারমু স্যার। ওরে স্যার কইতেরি এটা না জানো? কেমন কেমন হতো জানি স্যার না গুগল স্যার। মিটটা একদম ইজি। গুগল মিটের একটা আছে, অ্যাপস আছে, এটা ইনস্টল দিয়ে নিও। গুগল মিটে টাচ দিলি, গুগল মিটে করলে গুগল মিটে আনলিমিটেড, বুঝছো? আর স্যার এইটাই তো গুগল মিটে লাগবে না, এইটাই করেন, এইটাই একটু ভালো হয়, এটা সুবিধা আছে। গুগল মিটে তো আবার দেখা এইটাই যায় সুবিধা বলতে অনেক সময় 40 মিনিট পর তো কাইটে যায়। এটা তো পেইড পেইড আমাদের তো স্যার পেইডই নাই। আর গুগল মিট একেবারে ফ্রি। পেইড ভার্সনে তো অনেক টাকা দেওয়া লাগে ওদের। ইচ্ছা করলে 2 ঘন্টাও ক্লাস করা যায়, কোনো সমস্যা নাই গুগল মিটে। যাক, তোমাদের যেটা সুবিধা সেটাই। আর তাহলে গুগল মিটেই করি আনলিমিটেড। আচ্ছা, তোমরা স্যার কথা খাতায় কেটে লেখা, কেটে আসছে। তোমরা খাতায় লেখা এই যে লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, হ্যাঁ কি বুঝি না স্যার। স্যার কথা বোঝো কেটে না? কেটে আসছে, বুঝা যায় না, বাজে বাজে। এখন বুঝো? নেটওয়ার্কের সমস্যা মনে হয়। জি স্যার এখন হ্যাঁ এখন বুঝি আসছে। স্যার। তোমরা খাতায় লেখা ওই যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এটা প্র্যাকটিস করবা। খাতায় ট্যাগ গুলো আবার লেখা স্যার লেখা, স্টার্ট শুরু করুন। খাতায় লেখা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার শুনি লিস্ট। না স্যার। শোনো না? কিভাবে শোনা? আমি তো তোমাদের কথা শুনি। আমরা শুনি স্যার। তোমরা খাতায় অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট লেখা প্র্যাকটিস করবা, সেইটার স্ক্রিনশট দিয়ে দেবা আমারে গ্রুপে। আর তাহলে লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর হইছে ডিএল, আর ওই মানে ডিডি। লাগবে না, ডেসক্রিপশন লিস্ট লাগবে না, ডেসক্রিপশন লিস্ট লাগবে না। লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট কিভাবে লিখবা জানো? এটা কিভাবে লিখবা? HTML এর কোড দেখাইছি না, এই যে ডক টাইপ HTML, এরপর বডি, জি হ্যাঁ বডি, বুঝছি স্যার, তারপরে এটা করছি। হ্যাঁ হ্যাঁ আমি এই জায়গায় দেখো, তোমাদের দেখাই, এই ইসে দেখো, এই যে আমরা ডক টাইপ HTML লিখছি, এরপর HTML, এরপর হেড, এই হেডের মধ্যে তোমাকে কিছু লেখা লাগবে না, খালি হেডের জায়গা রাখবা। এরপর বডির ভিতরে লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এগুলো লিখবা, ঠিক আছে? স্যার আপনি একটু আর আবার নিচে উপরে দেন, আমার একটা স্ক্রিনশট মারি রাখি স্যার, তাহলে বোঝা আমরা যাবে। একটা কেন স্ক্রিনশট বইতে মারি। আছে তো, বইতে আছে স্যার তো। আমাকে স্যার বইতে আর ভালো বুঝি না, এখান থেকে ভালো বোঝা যায়, স্ক্রিনশট মারি সাইডে রাখেন। আচ্ছা, আমি রাখতেছি, দাঁড়াও একটু ছোট প্রথমে করে দিই, ছোট স্যার করে একটু দিই। ছোট করে প্রথমে দেন, এই মোবাইল যে, অটো রোটেট করে একটা স্ক্রিনশট মারি দিন। আচ্ছা এটা কি বুঝবা? স্যার করো একেবারে করো ডক করো টাইপে দেন স্যার, তাড়াতাড়ি। ডক টাইপে দেন স্যার, ডক টাইপ থেকে স্ক্রিনশট মারি স্যার আমরা। আচ্ছা এই যে নাও। হ্যাঁ স্যার ডক টাইপ হইছে, এর নিচে যান স্যার, 24 পর থেকে। 24 থেকে। এই যে এগুলো কি? অন্য নাম দিয়ে করবা, বেশি করে করবা। জি স্যার। হয়েছে? হয়েছে? স্যার একটু একটু হয়েছে? এই জায়গায় এই যে স্যার হইছে। হয়েছে? দাঁড়াও জি আমি স্যার। এই জায়গায় করে দিলাম। হয়েছে? স্যার লাস্টে নিচে কি? এই জায়গায় দেন না, এই জায়গায় দেন না বডিটা। হ্যাঁ হইছে স্যার, এখন সম্পূর্ণ এইটা হইছে। লাগবে না, এই দুটো মুছে দেই, এই দুটো লাগবে না। এই যে এই HTML পর্যন্ত, ঠিক আছে? বইটাও আছে, তোমাদের বইটাও দেওয়া আছে। স্যার বইতে তো আউটলাইনের জন্য নিতে হবে, ওই জায়গায় যে এক পার্ট, এই জায়গায় যে এক পার্ট, আর এই জায়গায় যে তো দেখে ভালো করে বুঝতে পারবেন, দুইটা সামঞ্জস্য করে লেখলে ভালো পারবো স্যার। আচ্ছা, এইটা লেখা সুন্দর করে লেখা, এই যে মোবাইলের ছবি তুইলা এখন লেখো, পরে লেখো, আমার এই সন্ধ্যার মধ্যে দেবা, মোবাইলের ছবি তুইলা এসে দিয়ে দেবা, গ্রুপে দিয়ে দেবা, গ্রুপে। স্যার আরে স্যার হ্যাঁ, রাত্রে বলো। ছাড়া পারন দেবে না। স্যার খাতা আচ্ছা, কিভাবে যে লিখবো? সময় করো। স্যার আগামীকালকে সময় দেন, আগামীকালকে আমরা লিখে দেবো। স্যার আচ্ছা আমার দিও। 11টায় ক্লাস, বিকাল 3টায় ক্লাস। সাথে বিকাল 3টায় 3.5 ঘন্টা ক্লাস। ঠিক আছে, তুমি তোমরা তাহলে রাত্রে দিও, সমস্যা নেই। আচ্ছা।